এই প্রশ্নটা আপনাদের সকলের মনে আছে, শুধু একবার ভিডিওটা দেখুন। অনেকেই আছে যারা নিয়মিত ভক্তি জীবন পালন করছে বা ভগবানের সেবা পূজা পাঠ ব্রত উপবাস সবকিছু করছে, কিন্তু আবার মানুষকে আঘাত করছে, মানুষকে কষ্ট দিচ্ছে, মানুষকে ঠকাচ্ছে বা মানুষের পিছনে বিভিন্ন প্রকার পরনিন্দা করছে। তাহলে তাদের কি গতি হবে? এবং একটা ব্যক্তি আছে যে ধর্মকর্ম করে না, ঠিক আছে, কিন্তু কখনো মানুষকে ঠকায় না, মানুষের পিছনে কথা বলে না, বা সে কোনো প্রকার খারাপ কাজও করে না। তাহলে এর ভিতরে কোন ব্যক্তি উত্তম? এরকম প্রশ্ন কিন্তু আপনাদের মনের ভিতরে অনেকেরই আসে। তো এখানে দুইটা বিষয় বোঝার আছে। যে ব্যক্তিটা এখানে প্রতিনিয়ত পূজা পাঠ করছে বা ভগবানের সেবা পূজা ব্রতাদি উপবাস করছে, সে সেটার ফল অবশ্যই প্রাপ্ত হবে। কিন্তু অপোজিটে সে আবার যখন মানুষকে কষ্ট দিচ্ছে, মানুষের সমালোচনা করছে, মানুষের খারাপ চাইছে, তখন সে সেটার খারাপ কর্মফলও সে অবশ্যই প্রাপ্ত হবে। কিন্তু সে যেহেতু নিয়মিত দুইটা পাশাপাশি করছে, কিন্তু তার ফলশ্রুতিতেও তার কিছু প্রারব্ধ কর্ম কেটে গেলেও তার এই যে যে কর্মগুলো সে ইনস্ট্যান্ট করছে বা মানুষের ক্ষতি চাইছে, এর ফল কিন্তু সে অবশ্যই প্রাপ্ত হবে বা মানুষকে কষ্ট দেওয়ার ফল সে পাবে। আর একটা ব্যক্তি যে নিজে ধর্মকর্ম করছে না, আবার কারোর কোনো ক্ষতি করছে না, তাহলে সে যে মানুষের কোনো খারাপ চায় না বা ক্ষতি করে না, তো সেই জায়গা থেকে সে সেই পুণ্য অর্জন করবে বা সে সেই অবস্থানে ভালো থাকবে। কিন্তু সে তো তার জন্মের যে উদ্দেশ্য, অর্থাৎ আমাদের জন্মের উদ্দেশ্য কি? ভগবত ধাম প্রাপ্তি বা ভগবানের সেবা করা, অর্থাৎ জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাহলে আমাদের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস বা সেই ভগবত ভক্তি যাজন করা। তার মানে সে কিন্তু সেই কাজটাও করছে না। এখানে কোনো ব্যক্তি যে সে শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে বিষয়টা এরকম না। তারপরেও যেই ব্যক্তি ভক্তি জীবন পালন করছে, কারণ ভক্তি জীবনে আসাটা কিন্তু এতটা সহজ বিষয় নয়। অর্থাৎ ভক্তি জীবনে আসতে হলেও আপনার কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকবে। তো সেই কোটি কোটি জন্মের স্বীকৃতির ফলে ভক্তি জীবনে এসেছে, কিন্তু এই জন্মে যদি সে অন্যায় করে থাকে তাহলে তার ফল প্রাপ্ত হবে। আবার অপোজিটে থাকা ব্যক্তিটা কিন্তু সে স্বীকৃতির এখনো প্রাপ্ত হয়নি বা ভক্তি জীবনে আসেনি। তো আমাদের উচিত দুই জীবনটাকে শ্রেষ্ঠ মনে করে আমাদের যে মূল কাজ, অর্থাৎ ভগবত ভক্তি যাপন করা, সেটা পালন করা। এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন, আশা করি উত্তরটা বুঝে গিয়েছেন। রাধে রাধে।